সততার পুরস্কার। একটি রাখাল ছেলের জাদুকরী ও শিক্ষণীয় গল্প। একটা ছোট্ট গ্রামে থাকত এক গরিব পরিবার। মা, বাবা আর তাদের একমাত্র ছেলে গোপাল। গোপাল ছিল খুবই পরিশ্রমী আর সৎ। তার বাবা একজন দিনমজুর, আর মা গ্রামের বাড়িতে কাজ করে কোনো রকমের সংসার চালাতেন। দারিদ্র্য তাদের নিত্যসঙ্গী হলেও গোপালের মুখে সব সময় হাসি লেগে থাকত। সে ছোটবেলা থেকেই রাখালের কাজ করত। প্রতিদিন সকালে গ্রামের ধানক্ষেত আর বনের ধারে গরু চড়াতে যেত সে। তার একমাত্র গরুটি ছিল লাল কালির দাগওয়ালা, খুব শান্ত স্বভাবের। তার এক বন্ধু ছিল, নাম রতন। দুজনে মিলে গরু চড়াতে যেত, দুপুরে নদীর ধারে খেলত আর সন্ধ্যায় গরু নিয়ে বাড়ি ফিরত। একদিনের ঘটনা, সেদিন বনের ধারে গরু চড়াতে গিয়ে হঠাৎ গোপাল খেয়াল করে তার গরুটি কোথাও নেই। সে চারিদিকে ছুটে গিয়ে খুঁজতে থাকে, ঝোপ, জঙ্গল, জলাশয়, কিন্তু গরুটির কোন হদ্দিশ নেই। রতন বলে, তুই যা, সবার গরু নিয়ে গ্রামে ফিরে যা, আমি একটু খুঁজি। গোপাল মাথা নেড়ে বলে, না রে, এটা আমার দায়িত্ব। তোদের গরুগুলো আমি নিরাপদে গ্রামে পৌঁছে দিয়ে আবার ফিরছি। সন্ধ্যা ঘনিয়ে এলো। অন্ধকারে গোপাল আবার বনের ভিতরে ঢুকে পড়ল। কত খুঁজল, কত ডাকল, লালি, লালি, কিন্তু কিছুই না। হতাশ হয়ে ক্লান্ত শরীরে সে এক বিশাল পুরানো বটগাছের তলায় বসে পড়ে। চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। হঠাৎ এক আশ্চর্য ঘটনা ঘটে গেল। গাছটার কাণ্ড পেটে দরজার মতো খুলে গেল। ভিতর থেকে একটা কণ্ঠস্বর এলো, ভয় পাস না, ভিতরে আসো গোপাল। গোপাল প্রথমে একটু ভয় পেলেও সে কণ্ঠে ছিল মায়া। সাহস করে সে গাছের ভিতরে ঢুকল। ভিতরে এক অপূর্ব দীপ্তিময় জগৎ, চারিদিকে আলো, সুর আর সুবাস। হঠাৎ সে দেখে সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। নীলবর্ণ, ময়ূরপুচ্ছ মুকুট, হাতে বাঁশি, মৃদু হাসি মুখে। শ্রীকৃষ্ণ বললেন, তোমার গরুটি তো আগেই নিজে নিজে তোমার বাড়ি ফিরে গেছে বাছা, কিন্তু তোমার সততা, দায়িত্ববোধ দেখে আমি খুশি, তাই আমি তোমাকে পুরস্কৃত করতে চাই। শ্রীকৃষ্ণ একটি সোনালি ঝাঁপিয়ে গিয়ে দিলেন। ভিতরে সোনা, রত্ন, মণি, মুক্তা। গোপাল অবাক হয়ে বলল, প্রভু, আমি এসব নিতে চাই না, আমি শুধু আমার গরুটা চাই। কৃষ্ণ হাসলেন, এই জন্যেই তুমি সেরা, তুমি সততার প্রতীক। এই সোনাদানা তোমার নয়, তোমার মায়ের, তোমার বাবার পরিশ্রমের ফল, গ্রহণ করো। গোপাল লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। কৃষ্ণ বললেন, এই পথ চিরকাল খোলা থাকবে না, এখন যাও। হঠাৎ সে দেখল সে আবার বটগাছের নিচে বসে আছে, কিন্তু তার পাশে সেই সোনার ঝাঁপিটি, আর দূরে তার প্রিয় গরু লালি দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। গোপাল বাড়ি ফিরে দেখে মা বাবা উদ্বিগ্ন হয়ে বসে আছেন। লালি ঠিকঠাক বাড়ি পৌঁছে গেছিল। সে সব খুলে বলল এবং সোনার রত্নগুলো মাটিতে রেখে বলল, মা, এগুলো আমি চাইনি, কৃষ্ণ ঠাকুর নিজে দিয়েছেন। পরদিন রতন জানতে চায়, কি হয়েছে রে, তুই এমন কিভাবে ধনী হলি? গোপাল পুরো গল্পটি খুলে বলে। রতনের মনে হিংসা জন্মায়। সে ভাবে, আমি যদি ওই গাছের কাছে যাই, আমি আরও বেশি সোনা চাইব। সেই সন্ধ্যায় রতন একাই বটগাছের নিচে গিয়ে বসে কান্নার অভিনয় করে। কিছুক্ষণ পর গাছের দরজা আবার খুলে যায়। এবারেও স্বয়ং শ্রীকৃষ্ণ হাজির। রতন ভেতরে ঢুকে বলল, আমাকে সোনা চাই, রত্ন চাই, সব চাই, আমি গরু খুঁজছি না, আমি ধন চাই। শ্রীকৃষ্ণ মৃদু হাসে বললেন, সততা, বিনয় আর দায়িত্ববোধ যার নেই, তাকে কিছু দিলেই সে আরও চায়। সেই মুহূর্তে দরজা বন্ধ হয়ে যায়। রতন সেই জাদুকরী জগতে বন্দী হয়ে যায়। তাকে আর কখনো দেখা যায় না। গোপাল কখনো কারোর ক্ষতি চায়নি। সে শুধু নিজের কাজ করে গেছে নিষ্ঠার সাথে। ধন সম্পদ পেলেও তার মন সবার উপরে ছিল। সে তার মা বাবার জন্য একটা নতুন কুঁড়েঘর বানায়, গরিবদের সাহায্য করে, আর আগের মতোই রাখালের কাজ